কিরে তোর ফোন বন্ধ কে? সকাল থেকে তোরে কতগুলো ফোন দিছি। ভাই রাতে কারেন্ট ছিল না, সেই জন্য ফোন বদ্ধ। আর তুমি আমার খোঁজার জন্য বাগান বাড়িতে চলে আইছো। বাগান বাড়ি আসার কারণ আছে, আমাদের বোনের বিয়া আজকে সকালে ঠিক হয়েছে আর কালকে বিয়া। আলহামদুলিল্লাহ, আজকে দেখতে আইলো আর কালকে বিয়া, কারণটা কি? এক পোলা পক্ষরা আমাদের বোনকে অনেক পছন্দ করছে, আর এক কথা হইলো পোলা বিদেশ থাকে তো তার জন্য হাতে বেশি সময় নাই, আর মাত্র এক সপ্তাহ ছুটি আছে, তাই আমাদের বোনকে কালকে বিয়েটা করাইলে চাইতেছে। তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল গা। আমি তো বিয়েতে থাকতে পারছি না, কারণ আমার বসে ছুটি দিবে না। তাই তুমি নিজের মনে করে বিয়েটা সুন্দর করে দিয়ে দিবা। আমি একলা কিভাবে সামলাবো? আমাদের ছোট বোনের বিয়া, তুই থাকবি না? না, আমি থাকতে পারব না, তোমার একা সামলাতে হবো। তোর কথা তো কিছুই বুঝতেছি না। আমিও থাকবো, তুই থাকবি না? আরে ভাই, আমি তো আরেকজনের চাকরি করি, কয়েকদিন আগেই তো ছুটি কাটাই আসলাম। আমি যদি এখন ছুটি চাই, আমার ছুটি দিব না। আরে তোর কেমন বস, আমাদের একমাত্র ছোট বোনের বিয়া আর তোর ছুটি দিব না? আর আমি বাড়িতে যাই আমাদের ছোট বোনকে কি বলবো যে তুই আসতে পারবি না? স্যার আসসালামু আলাইকুম, ডাকছিলেন? ওয়ালাইকুম সালাম। তুমি ছুটি নিয়েছিলা 3 দিনের, তা 5 দিন লাগাইছো কেন? স্যার আমি একটু অসুস্থ ছিলাম। হেৎ বেটা, তুই অসুস্থ ছিলি, আমার একটাবার ফোন দিয়ে বলছিলি। আমি আপনার ফোন দিছিলাম, কিন্তু আপনি ফোন তুলেন নাই। তোর 1 বছর মধ্যে আর ছুটি নাই। তোর বাপ মারা যাক বা তোর মা মারা যাক, জানতে। ঠিক আছে, তো তুই থাক, আমি গেলাম। এই দাঁড়াও, তুমি আমার যতটুকু খারাপ মনে করো, আমি কিন্তু অতটুকু খারাপ না। স্যার আমি কিন্তু একবারের জন্য বলি নাই আপনি খারাপ। আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ওখান থেকে সবই শুনছি। তোমার একমাত্র বোনের বিয়ে আর তুমি যাবা না, সেদিন একটু মন মেজাজ খারাপ ছিল, তাই তোমার এরকম কথাবার্তা বলছি। এখন স্যার আপনি ছুটি না দিলে আমি কেমনে যাই? যাও, এখন তোমাকে ছুটি দিলাম, আর আসার সময় অবশ্যই তোমার বোনের বিয়ের মিষ্টি নিয়ে আসবা। ঠিক আছে স্যার, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি কাপড় গোছায় আসতেছি।